ওয়েলকাম। তো অনেকদিন পর এইরকম ফেস টু ফেস ভিডিও আনছি। আমি অ্যাকচুয়ালি একটু ব্যস্ত ছিলাম কাজের জন্যই। সো আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। আজকে এবার টপিকে যাই, সেটা হচ্ছে ট্রু লাভ। তো মজার বিষয় নয়, একদমই নয়। আমরা কি করে বুঝবো যে একটা মানুষ আমাকে সত্যিকারের ভালোবাসছে কিনা? অন্যের কথা বাদই দাও, এটা কি করে বুঝবো যে আমি তাকে সত্যিকারের ভালোবাসছি কিনা, নাকি শুধুমাত্র এটা মোহ, শুধুমাত্র অ্যাটাচমেন্ট? তো এই দুটো জিনিসের মধ্যে না অনেক তফাৎ আছে, লাভ অ্যান্ড অ্যাটাচমেন্ট। সো এটা কি করে বুঝবো? তো প্রথমত একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে ভালোবাসা, রিয়েল লাভ বা অ্যাকচুয়ালি ট্রু লাভ। সেই ক্ষেত্রে আমি আমার পার্টনারকে কি বলবো, যে চাইবো যে সে আমার সাথে থেকে যেন হ্যাপি থাকে, আর সে যদি আমার সাথে হ্যাপি না থাকে তো সে যেখানে থাকুক সে যেন হ্যাপি থাকে, সে যেন খুশি থাকে। তো আমার সবটা জুড়ে থাকবে তার খুশি। এবার অ্যাটাচমেন্টে যাই, মোহ, যে আমি তার সাথে খুশি থাকবো। আর এটা সর্বশেষ কথা। সে চলে গেলে আমি শেষ হয়ে যাব, সে চলে গেলে আমি কাঁদবো, সে চলে গেলে আমার কষ্ট হবে। আমার তাকে চাই, যেভাবে হোক চাই চাই চাই। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। সো এই লাভ আর অ্যাটাচমেন্ট এটা সব থেকে বড় পার্থক্য, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আমরা যে হার্ট ব্রেক হয়, আমাদের যে মন ভেঙে যায়, আমরা যে দুঃখ পাই, কষ্ট পাই ভালোবাসা ছেড়ে গেলে, ব্রেকআপ হলে, এই জিনিসটা কিন্তু ট্রু লাভে হয় না। ট্রু লাভ যারা করে, যারা সত্যিকারের ভালোবেসেছে, তাদের ব্রেকআপ হলেও কিন্তু কষ্ট হবে না, তাদের ব্রেকআপ হলেও হার্ট ব্রেক হবে না। কারণ ওই যে বললাম, তার কাছে ম্যাটার করবে যে ওই মানুষটার খুশি কোথায়। সো এই স্যাক্রিফাইসটা করার পরও তার ওই জিনিসটা আসবেই না, আরে ভাই কি হয়ে গেল। কারণ দেখো, একটা বাচ্চা যখন তার মাকে খেমচায়, আছড়ে দেয়, চুল ধরে টানছে, আর কি 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 অত্যাচার না সহ্য করতে একটা বাচ্চার একটা মাকে বা বাবাকে, যাই বলো। কিন্তু সেই বাবা মাটা যখন তার মানে বাচ্চার জন্য করছে, তো ওইগুলো ভেবে তো করছে না আরে কষ্ট দিয়েছে। বা ধরো একটা বাবা মা তার বাচ্চার জন্য যেগুলো করলো, পরে কিন্তু সেটা নিয়ে বলবেও না যে আরে তোর জন্য এটা করেছি, তোর জন্য এই স্যাক্রিফাইসটা করেছি, জানিস আমার কত কষ্ট হয়েছে, বলবেও না, তার আসবেই না জিনিসটা। তো এটা হচ্ছে লাভ। মায়ের ভালোবাসা একই ব্যাপার, যে কোনো কাউকে ভালোবাসা ঠিক ওই রকমই হবে, মায়ের ভালোবাসার মতো, সত্যিকারের ভালোবাসা বা ট্রু লাভ। আর অ্যাটাচমেন্টে কি হবে, আমি যদি কারোর জন্য কিছু করিও, হয়তো খুব কষ্ট করে কিছু করেও ফেললাম, তো সেটা নিয়ে আমি বারবার ভাববো, সেটা নিয়ে আমি বারবার ওকে শোনাবো, আরে তোর জন্য আমি এই করেছি, তাই করেছি, সেই করেছি, আর তুই আমার সাথে এটা করলি। তো দুটোর মধ্যে একটাই তফাৎ সব থেকে বড়, যে এখানে আমি দেব 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 ভাবছি কি দেওয়া যায় তাকে, কিভাবে খুশি রাখা যায়। আর অ্যাটাচমেন্টে আমি ভাবছি কিভাবে নেওয়া যায়, কিভাবে নিজে খুশি থাকা যায়। কারণ তার সঙ্গে আমি খুশি থাকবো, তার সঙ্গটা পেলে আমি হাসবো, তো নিজের কথা ভাবছি। আর লাভে আমি তার কথা ভাবছি। তো তার জন্য যদি তাকে ছেড়েও আমাকে আসতে হয়, তার জন্য যদি কিছু স্যাক্রিফাইস করতে হয়, তার জন্য যাই বা করতে হোক না কেন, সেটা কখনো বোঝা মনে হবে না, এখানে চেপে বসবে না, সেটা কখনো তার জন্য কষ্ট হবে না। অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্টের পর যে ব্রেকআপটা হয়, তাতে আমরা মরে যাওয়ার চেষ্টা করি, তাতে আমরা পুরো ফ্রাস্ট্রেশনে চলে যাই। ট্রু লাভের পর যে ছাড়াছাড়িটা হয়, সেখানে কিন্তু আমাদের কষ্ট অনেক কম হয়। উল্টো কি হওয়া উচিত, যে সত্যিকারের ভালোবাসা বিরাট কষ্ট, না হয় না। ট্রু লাভে না আমি তার কথা ভাবছি যে সে তো হ্যাপি আছে, এটাই তো আমি চেয়েছিলাম, তার হ্যাপিনেসটা আমি চেয়েছি, তো আমার তো মানে থাকার কথাই নয়, স্যাড থাকার কথাই নয়, তো কেন কি করে স্যাড হব? আর একটা জিনিস বলবো, যে এই দুটোর মধ্যে তফাৎ, সেটা হচ্ছে ধরো আমার একটা কুকুর আছে, আমার একটা গরু আছে, আমি তাকে কি করি, গলায় বেঁধে দড়ি বেঁধে নিয়ে ঘুরি, তাই তো? তো যখন সে দূরে চলে যাচ্ছে, যখন সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তো আমরা কি করি, দড়িটা ধরে টান মারি। তো এই দড়িটা ধরে যে টান মারলাম,
ওই কুকুরটির বা ওই গরুটির কিন্তু কষ্ট হলো, তাই তো? স্বাভাবিক। তো এই কষ্টটা আমি কখনোই আমার লাভ, যে ভালোবাসার মানুষটিকে দেব না। তো সে যদি যেতে চাইছে, সে যদি বেরিয়ে যেতে চাইছে, তো ফ্রিভাবে তাকে আমরা ছেড়ে দেব, যেতে দেব, টেনে ধরে রাখবো না। অ্যাটাচমেন্টটা কি, তুই আমার কাছে থাকবি, নাহলে আমি ভালো থাকতে পারবো না। দুটোর মধ্যে তফাৎ। তাহলে যখন তুমি বুঝতে পারছো, নিজে এই মুহূর্তে বুঝতে পারছো যে তুমি যাকে ভালোবাসো, তোমার যে পার্টনার, তাকে তুমি ট্রু লাভ করো নাকি সেটা শুধুমাত্র অ্যাটাচমেন্ট। তো যদি অ্যাটাচমেন্ট হয়, চলে আসো, ছেড়ে বেরিয়ে আসো বন্ধন ছেড়ে। আর যদি মনে হয় যে ইয়েস ভালোবাসো, তো যতক্ষণ তার কাছে আছো কাইন্ডনেস নিয়ে, স্নেহ নিয়ে, ভালোবাসা নিয়ে তাকে দিয়ে যাও, লাভ দিয়ে যাও, গিভিং এনার্জিতে থাকো। কেন কি দেখো, আমাদের একটা টাইমে না একটা টাইমে এই যে কোনো মানুষ, আমাদের লাভিং যে পিপল আমাদের চারিদিকে রয়েছে, তাদেরকে ছেড়ে যেতেই হবে। যদি আজ না হোক, মৃত্যুর সময় তো আমাদের ছেড়ে যেতেই হবে। তো যতক্ষণ আমরা আছি, যতক্ষণ আমরা একসাথে আছি, মানে বলতে পারে না কে কখন ছাড়াছাড়ি হয়ে যায়, কার মধ্যে কখন কার সাথে কানেকশন শেষ হয়ে যায়, কে কখন কে মারা যায়, কখন কে কার লাইফ লাইন শেষ হয়ে যায়, কিচ্ছু বলা যায় না। দুনিয়ায় যা কিছু হতে পারে, তাই না? সো যতক্ষণ আছো, যতক্ষণ একসাথে আছো, ততক্ষণ দিয়ে যাও, ততক্ষণ বিলিয়ে যাও ভালোবাসা। ইয়েস, ভালোবাসা, কাইন্ডনেস বিলিয়ে যাও একদম ভালোবাসার মানুষকে। আর এটা সবসময় মাথায় রেখে যদি চলো যে ইয়েস একটা না একটা টাইমে আমাকে একে ছেড়ে বেরোতে হবে, ঠিক আছে? সেটা নর্মালি ব্রেকআপ না হোক, অ্যাটলিস্ট মৃত্যু হলে তো আমাকে ছেড়ে বেরোতে হবেই, যে কারণ তার বা তোমার। সো এটা সবসময় যদি মাথায় রাখো না, তাহলে সেই টাইমে অত কষ্টটা হয় না। এটা সবসময় মনে রাখবে। তো এটা গৌতম বুদ্ধার বাণী, তিনি বলে গেছিলেন। সেটা সবসময় মনে রাখলে এই কষ্টটা আমাদের কম হয়, ঠিক আছে? সো ওই যে বললাম, বুঝে গেলে এরপর সেইভাবে চলো, আর ভালোবাসা বিলিয়ে 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 যাও চারিদিকে, এবং নিজেকেও একদম সেলফলেসনেস একদম আনার কোনো প্রয়োজন নেই। নিজেকে সবার আগে ভালোবাসবে। প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলে থাকি যে নিজেকে ভালোবাসতে পারলেই তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে, নাহলে ওই অ্যাটাচমেন্ট হয়ে রয়ে যাবে সবটা, ঠিক আছে? সো যেটা বলে থাকি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় ভরে থেকো, আর নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্য একটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।